তোতা ও বুলবুল নবী পাকের মহব্বতে তারা মহব্বতের কথা বলে, আর ওয়াহাবিরা আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান শুনে তারা নবী পাকের বিরুদ্ধে যায়। তাই হলো গাছ হয়ে, নবী হয়ে, পশু হয়ে, পাখি হয়ে নবীকে চিনলো, আর ওয়াহাবি হয়ে নবীকে চিনলো না, মানুষ হয়ে নবীকে চিনলো না। এই আহমদুল্লাহ, এই আহমদুল্লাহ মান নবীকে চিনতে পারলো না, আল্লাহর গজব তার প্রতি পতিত হবে। গ্যারান্টি 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 যে আমার নবীর সাথে ওফাদারিতে, গোলামিতে, নবী পাকের সাথে যারা গুস্তাখি করবে এর স্থান হলো জাহান্নাম। নবী পাক নিজ খুদে বলেছেন। তো যাই হোক, এই নবী পাকের শান ও শওকত দেখে কে বলছেন? দেখুন কে বলছেন? বলছেন তোতা ও বুলবুল বলছেন। কি বলছেন? বলছে তোতা ও বুলবুল। কে বলছে? বলছে তোতা ও বুলবুল আল্লাহর কেমন ছবি। তোতা ও বুলবুল বলছে, বলছে তোতা ও বুলবুল আল্লাহর কেমন ছবি, নকশাই দেখি যাই মিলে। তোতা ও বুলবুল বলছেন নকশাই দেখি যাই মিলে, নকশাই দেখি যাই মিলে, শুধুই নবী নবী। জোরে বলো। বলছে তোতা ও বুলবুল আল্লাহর কেমন ছবি, বলছে তোতা ও বুলবুল আল্লাহর কেমন ছবি, আর নকশাই দেখি যাই মিলে, শুধুই নবী নবী। বলছে তোতা ও বুলবুল আল্লাহর কেমন ছবি। তোতা ও বুলবুল বলা বলি করছে যে আল্লাহর কেমন ছবি, আল্লাহর কেমন ছবি। ছবি ছাড়া তো কোনো মানুষ, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ছবি আছে, তো আল্লাহর কেমন ছবি। তাই তোতা ও বুলবুল এইটা বলছে আল্লাহর কেমন ছবি। এটা তো কোনোদিন আমরা দেখিনি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি আর আল্লাহকে বিশ্বাস করেছি, কিন্তু আমরা এখন দেখি শুধুই নবী আর নবী। আরে বলো, পাখির মহব্বত দেখো। আরে অবলা জানোয়ার আমার নবী পাককে মহব্বত করছে, আর তুমি মানুষ হয়ে করতে পারছো না। ওয়াহাবি কোথাকার, চোর কোথাকার, লামাঝাবি ফারাজি। বাপের বেটা যদি হয় ওয়ান পিস দলিল নিয়ে যাও। আমি মানিক চাঁদ স্টেজে আছি, আর আমি চ্যালেঞ্জ থাকলে আমি বাড়িতে যাই, যেখানে যাই আপনি আমার কন্টাক্ট নম্বরে যোগাযোগ করবেন, আমি ইনশাআল্লাহ তাআলা সেখানেই হাজির হব। পশ্চিম বাংলার, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তে ডাকুক না কেন, আমি মানিক চাঁদ হাজির হব ইনশাআল্লাহ তাআলা। মোকাবেলা বুঝিয়ে দিয়ে যাব কোনটা হক কোনটা বাতিল। যাই হোক, তো চলো তারপর বলছে চাঁদ সোনে কর কথা। তোতা ও বুলবুল বলছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কে শুনে। দেখুন, চাঁদ সোনে কর কথা, সূর্য তোলে মাথা। জোরে বলো। চাঁদ সোনে কর কথা, সূর্য তোলে মাথা, আর পাথর দিয়ে দেয় সাক্ষ্য, পাথর দিয়ে দেয় সাক্ষ্য, কলমায় করে আদা, কলমায় করে আদা। খুলবে আর খুলবে, খুলবে খুলবে জান্নাতি দরজা, খুলবে
হাতে চাবি, জোরে বলুন চাবি কার হাতে? এই চাবি নবীর হাতে। নবী ব্যতীত চাবি কারো হাতে না। জান্নাতের চাবি যদি খুলতে হয় নবী খুলবে। তাই বলছে খুলতে জান্নাতি দরজা, খুলতে জান্নাতি দরজা, খুলতে জান্নাতি দরজা, বলো কার হাতে চাবি। আপনাদের কথা বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে। দেখুন আমি বলছি, চাঁদ বলছে, বুলবুল বলছে যে চাঁদ শুনে নবীর কথা, এবং চাঁদ কি করে শুনলো নবীর কথা? হাদিস পাকের ভিতর আসছে একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু জাহেল বলল, হে নবী, তুমি যদি নবী সত্যি নবী হয়ে থাকো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, তাহলে ওই আকাশে চাঁদ দেখতে পাচ্ছ না, ও চাঁদকে দ্বিখণ্ডিত করে দেবে, আমি নবী মেনে নেব। তাহলে আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও, আমি নবী মেনে নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে উংলি তুললেন, উংলি তুলতে দেরি, চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি করলো না। জোরে বলো, উংলি এইভাবে তুলতে দেরি, চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি করলো না। সঙ্গে সঙ্গে আবু জাহেল বলছে, তুমি বড় জাদুকর, মানবো না তো। দেখুন এত বড় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা দেখিয়ে তবুও আনতে পারছে না। আর আমরা তো কোথাকার কে? আমরা তো তার ফুলের যোগ্য হতে পারবো না, লোকের যোগ্য হতে পারবো না। তাহলে আর কি করব? কত বড় কাফের মুশরিক দেখুন এই আবু জাহেল। তারপরে আমার হযরতে মাওলাই কায়নাত হযরতে শেরে খুদা মুশকিল কুশা সালামুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা ফাতেমাতু জোহরা সালামুল্লাহ আলাইহি এবং হযরতে আলী কারমুল্লাহ ওয়াজহু, একটা ঘটনাই বর্ণিত আছে যে মওলা পাক একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাং মোবারকে শুয়ে পড়েছেন। কি করেছেন? জাং মোবারকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়েছেন। এমন সময় ঘুমিয়ে পড়েছেন জোহরের নামাজের পর। কখন? জোহরের নামাজের পর। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছে, আরামে আছে। মাওলাই কায়নাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাগুলো টিপে দেয়, গাগুলো টিপে দেয়, শরীরগুলো একটু একটু করে টিপে দেয়। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত পা, হাত, তালু সমস্ত জায়গায়, জোরে বলো, দেখুন টিপতেছে, নবী ঘুমাচ্ছে আর নবী পাকের সমস্ত জায়গা চুমু খেয়ে নিচ্ছে। মনে মনে চিন্তা করছে, হয়তো আমি আর এই রকম সুযোগ আর পাবো না। আরে কার ভিতরে কি আছে সে তো আল্লাহ পাকই জানে, তুমি কি করে জানবে বেটা? তো যাই হোক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রকম অবস্থা মাওলাই কায়নাত করছেন। এমন সময় মাওলাই কায়নাত শুনতে পেলেন মসজিদ থেকে একটা আওয়াজ আসছে। কি আওয়াজ? মসজিদ থেকে আওয়াজ আসছে, হাইয়া আলাস সালাহ, আওয়াজ এলো তোমরা নামাজের দিকে এসো। সঙ্গে সঙ্গে মাওলাই কায়নাত বলছেন, আমার আসরের নামাজের সময় হয়ে গেছে। হাই হাই, 2-3 ঘন্টা পার হয়ে গেল, দেখতে দেখতে আরেকটু যদি হতো খুব ভালো হতো। তো যাই হোক, আমি আসরের নামাজ পড়বো। নিশ্চিত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে পড়বে। মনে মনে ভাবছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে পড়বে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে পড়বে। তো এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। এইদিকে মাওলাই কায়নাত বলছে, এইভাবে যদি আমার নবী ঘুমিয়ে থাকে হয়তো আমার আসরের নামাজ কাজা হয়ে যাবে। হায় আল্লাহ, কি করব আমি আলী, আমি যে আলী জিন্দেগিতে এক ওয়াক্ত আল্লাহ নামাজ কাজা করেনি, যে আলী জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, আর আমরা আজ নামাজ ছেড়ে আছি। হাই মুসলমান, একটু খেয়াল করে দেখুন যে মাওলাই কায়নাত জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কাজা করেনি।
নামাজের জন্য কাঁদছে। আর আমাদের দেশের কিছু আজ ফকির বেরিয়েছে, বাউল বেরিয়েছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন বাউল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে کرامকে বলছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে کرامের ভিতরে মাওলায়ে কায়নাত শেরে খুদা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামুল্লাহ আলাইহি, আমার মাওলায়ে কায়নাত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন শ্রেষ্ঠ ফকির। তো উনি এরা আজ ফকিরি করতেছে, কিছু বাউল বেরিয়েছে, এরা ফকিরি নিজেকে দাবি করতেছে, আর এরা বলতেছে সমস্ত কিছু করা দরকার, কিন্তু নামাজ করতে হবে না, রোজা করতে হবে না, হজ করতে হবে না, যাকাত করতে হবে না, এদের জন্য কিছু করা যাবে না। আর কি করা যাবে না? গোশ খাওয়া যাবে না, হিন্দুদের চাল চালতে হবে মাথায় শেষ, এই সমস্ত কিছু বাউল বেরিয়েছে। যাই হোক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই বাউলগুলোকে আমি বলতে চাই, তুমি যদি বাপের বেটা হও, একদিন তুমি মোকাবেলায় বসো। আমি মানিক চাঁদ তোমাকে ওপেন চ্যালেঞ্জ করলাম, যদি তোমাকে আমি তোমার ইসলাম ধর্ম না গ্রহণ করিয়ে ছাড়ি, সেদিন আমার প্রমাণে কথা হবে, দলিলে কথা হবে। আরে ফকির তো সে মৌলা আলী সে, যে আলী জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ করেনি। তুমি কোন ক্ষেত্রের পচা বলো? তুমি নামাজ কাজা করছো, রোজা ভুলে যাচ্ছ, হজ ভুলে যাচ্ছ না, নবীর ওয়াফাদারে চলো, তবে তুমি ফকির। ফকির সবাই হতে পারে না। ফকির ছিলেন গৌসে পাক, ফকির ছিলেন আলা হযরত, ফকির ছিলেন খাজা গরিবি নওয়াজ, এইভাবে সমস্ত ওলি আল্লাহরাই ফকির। কিন্তু আজ ভণ্ড ফকিরদের জন্য আজ আমাদের অরিজিনাল ফকিরদের, অরিজিনালদের দোষ বেরিয়ে। তাই বলি, পীরকে কোনদিন ভণ্ড বলবেন না। ভণ্ড কখনো পীর হয় না, পীর কখনো ভণ্ড হয় না, পীর কখনো ভণ্ড হয় না, আর ভণ্ড কখনো পীর হয় না। তো যাই হোক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন আলী, আর আলী কান্না করছে, আয় আল্লাহ, এইবারে তো মাগরিবের আযান দিতে লাগবে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘুম থেকে উঠছেন না, আল্লাহ আমি কি করব? আর মনে মনে চিন্তা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনাকে ঘুম থেকে জাগিয়ে দিই আসলে নামাজের জন্য, তাহলে আল্লাহর হুকুম মানা হবে না। কেন না আমার আল্লাহ পাক, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং আল্লাহ বলছেন, মাইয়াতি রাসূলুল্লাহ, কি বলছেন? আল্লাহ বলছেন যে আমার নবী পাককে যদি আমি ঘুম থেকে ডিস্টার্ব করে দেই, ডিস্টার্ব যদি করে দিই, আমার আল্লাহ হয়তো আমার ইবাদত গ্রহণ করবে না। কি বলছেন? আমার আল্লাহ হয়তো আমার ইবাদত গ্রহণ করবে না, আমার আল্লাহ হয়তো আমার ইবাদত গ্রহণ করবে না। এইটা মাওলা আলী ভাবছেন, আর মনে মনে চিন্তা করছে, আল্লাহ আমার নবী পাকের যদি ঘুমটা আমি ডিস্টার্ব করে দিই, তাহলে তো সব বেকার। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং বিশেষ করে বলছেন, কি বলছেন দেখুন, মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি বলছেন? কুল ইনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ। বলছেন কেউ যদি আল্লাহকে পেতে চাও, কেউ যদি আল্লাহকে পেতে চাও, বলছেন কুল ইনতুম তুহিব্বুন আল্লাহ। কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। বলছেন কেউ যদি আল্লাহকে পেতে চাও, কেউ যদি আল্লাহকে পেতে চাও, তো তারপরে কি বলছে? কেউ যদি তোমরা আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ, তাহলে তোমরা নবীর ইত্তেবা করো। কার ইত্তেবা করো? নবীর ইত্তেবা করো। আমার নবী বলছেন, আমার ইত্তেবা মানে আল্লাহর ইত্তেবা করো। দলিল দেখো, বলছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ। বলছেন যে তাহলে তোমরা নবীর ইত্তেবা করো, আর আমি নবীর ইত্তেবা করা মানে আমি আল্লাহর ইত্তেবা করা। জোরে বলো, এইটা বলছেন। তারপরে আবার বলছেন কিছু আয়াতের ভিতরে, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গাতেই বলছেন, আরো বলছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, এবং আমি আল্লাহ তোমাদেরকে maaf করে দেব, এবং আমি আল্লাহ তারপর তোমার প্রতি রহমত বর্ষিত করব। আল্লাহই বলছে।
কাটো দলিল আল্লাহ বলছে, তারপরেই বলছেন আল্লাহু গফুরুর রহিম, তাহলে আল্লাহ পাক তার প্রতি গফুরুর রহিম হয়ে যাবে। তো আল্লাহ বলছেন যে আমার রাসূলের প্রতি ভালোবাসা, আমার ভালোবাসা, তাহলে আমি রাসূলকে যদি ঘুম থেকে জাগিয়ে দিই তাহলে স্বয়ং আল্লাহকে বেয়াদবি করা হলো। আরো ওই জায়গায় বলছেন খোদাই কায়নাত বলছেন মাইয়াতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, বলছে মাইয়াতি রাসূলা ফাকাদ আল্লাহ, মাইয়াতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, বলছে যে নবী না হলে আল্লাহকে পাওয়াই যাবে না, নবী না হলে আল্লাহকে পাওয়া যাবে না। তাহলে এ থেকে কি বোঝা যায়? এ থেকে বোঝা যায় যে নবীর মহব্বত, আল্লাহর মহব্বত, নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, নবীর শান, আল্লাহর শান, নবীর গুণ, আল্লাহর গুণ, নবীর সমস্ত কিছু, আল্লাহ সমস্ত কিছু। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে ঘুম থেকে জাগাবে? এই রকম কথাগুলো বলছেন। আর মনে মনে কান্না করতেছে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কান্না করে, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের দরবারে কাঁদে, আল্লাহ আয় আমার মহান রব্বুল ইজ্জত, আমি আলী জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কাজা করিনি, আজ হয়তো আমার কাজা হয়ে যাবে, কিন্তু আল্লাহ আপনি বলেছেন তোমার রাসূলের ইত্তেবা মানে আমি আল্লাহর ইত্তেবা, আল্লাহর ইত্তেবা মানে রাসূলের ইত্তেবা নয়, রাসূলের ইত্তেবা মানে আল্লাহর ইত্তেবা। আল্লাহ আপনি বলেছেন খুব কোরআন মাজিদের ভিতরে, তাহলে আমি রাসূলের কি করে আমি ঘুম ভাঙাতে পারি? আর রাসূলের ঘুম যদি আমি না ভাঙাই আমার ফরজ চলে যাচ্ছে, আর আমার ফরজ দেখতে গিয়ে আমার নবীর মহব্বত চলে যাচ্ছে। আমি আল্লাহ আমি কি করব, কি করব? এই বলে বলে কান্না করছে। আর একটা কথা বলছে, আমি কি করব আমাকে একটু বুঝিয়ে দিন, আয় আল্লাহ আপনি একটু আমাকে বুঝিয়ে দিন। এইভাবে কান্না করে এমন সময় মাওলা কায়নাতের চোখ থেকে টপ 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 করে পানি পড়ে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারকে পড়ে যায়, চেহারাতে পড়ে যায়, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে যখন জেগে যায় আর উঠেই বলে, আলী ও আমার আলী তুমি কেন কান্না করো, আমায় একটু খুলে বলো, খুলে বলো। সঙ্গে সঙ্গে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মাওলা আলী, আমি আলী কান্না করি এই জন্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিন্দেগিতে যে আলী এক ওয়াক্ত নামাজ কাজা করিনি, নামাজ তো বাদ দেয়নি, আলী নামাজ বাদ দেয়নি, নামাজ তো আমি কোনোদিন বাদ দিইনি, এক ওয়াক্ত কাজাও করিনি। আজ আমি আলী নামাজ আসরের নামাজ কাজা হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমি কান্না করছি। সঙ্গে সঙ্গে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আলী তুমি যখন আসরের আযান শুনতে পেলে তুমি কেন আমাকে ডাকলে না? সঙ্গে সঙ্গে মাওলা কায়নাত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে নবীর ইত্তেবা মানে আল্লাহর ইত্তেবা, মানে নবীর ডিস্টার্ব মানে আল্লাহর ডিস্টার্ব। তাহলে আপনাকে আমি যদি ডিস্টার্ব করি, আপনার ঘুমে যদি আমি ব্যাঘাত ঘটাই, তাহলে আমি নামাজ পড়লেও তো নামাজ আমার হবে না। আর আপনাকে যদি ঘুম থেকে জাগিয়ে দিই আমার আল্লাহ সহ্য করতে পারবে না। আপনার ভালোবাসা আল্লাহর ভালোবাসা, তাই আপনাকেও আমি জাগাতে পারিনি ইয়া রাসূলুল্লাহ, আবার নামাজও কাজা হয়ে যায়, সেই জন্য আমি আলী কান্না করি, আর সেই জন্য আপনাকে ডাকতে পারি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বলে দিয়েছে, এমন সময় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী তুমি কি নামাজ কাজা পড়তে চাও না আদা পড়তে চাও? জোরে বলো।
বলছে কাজা পড়তে চাও না আদা পড়তে চাও, সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই কথা বলেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি কাজা পড়তে চাই না, আমি আদা পড়তে চাই। জোরে বলুন। যেই বলেছে আদা পড়তে চাই, যেই বলেছে আমি নামাজ আদা করে পড়বো, আর সঙ্গে সঙ্গে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে চেয়ে বলে, এ সূর্য, ও সূর্য, আমার আলী নামাজ পড়বে, তুমি এসো এসো এসো, আসরের আলীর জন্য ওয়াক্ত হয়ে যাও। জোরে বলুন। আর সঙ্গে সঙ্গে সূর্য রাসূল পাক বলতে দেরি, সূর্য আসতে দেরি করলো না, আবার আসরের ওয়াক্ত হয়ে যায়। আই বলছে যে চাঁদ সোনে কার কথা, সূর্য তোলে মাথা। আর এক সময় আরেকটা, পাথর দিয়ে দেয় সাক্ষ্য, কলমায় করে আদা। কেন? দেখুন, একদিন আবু জাহেল, আরো হাদিস পাশে একদিন আবু জাহেল কি বলবো, একদিন আবু জাহেল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, হে মুহাম্মদ, আবার বলছেন, হে মুহাম্মদ, আমি তোকে নবী বলে মেনে নেব, নবী বলে মেনে নেব, কিন্তু আমার হাতের মুঠোয় কি আছে যদি তুমি বলে দাও। সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত দরদি নবী, কত মায়ার নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আবু জাহেল, তুই শোন, তোর হাতের ভিতরে কি আছে এটা আমি বলবো, না তোর হাতের ভিতরে যে আছে সে বলবে যে আমি কি। জোরে বলো। নবীর পাওয়ার কত, আজমাত কত, মহব্বত কত। দেখুন, পাথর নবীকে চিনলো, পাথর নবীকে সাক্ষ্য দিল, আবু জাহেল চিনলো না, আর আবু জাহেলের কওমের লোকরা নবী পাককে চিনলো না। এ আব্দুল, এ বিশেষ করে বাংলাদেশে সেই ৭২-এর মালগুলো সব হলো আবু জাহেল, আবু জাহেলের দল। আর এই আবু জাহেলের দল না হলে সে কোনোদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৪০ বছরের নবুয়ত পেয়েছে, ৪০ বছরের নবী হয়েছে, এই কথা বলতে পারতো না। বলতে পারতো? পারতো না। দেখুন, সেই জন্য বলছে, পাথর দিয়ে দেয় সাক্ষ্য, কলমায় করে আদা। আর পাথরটা সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি আবু জাহেলের হাত থেকে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। সঙ্গে সঙ্গে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাথর পড়ছে কলমা, আর বলছে, তাই বলছে, পাথর দিয়ে দেয় সাক্ষ্য, কলমায় করে আদা, খুলবে জান্নাতি দরজা। চাবি কার হাতে? খুলবে জান্নাতি দরজা, বলো কার হাতে চাবি। জোরে বলো। তাই বলছে, এই চাবি কার হাতে? একটু খেয়াল করে দেখতে হবে। এই দিকে যখনই আবু জাহেলের হাতের ভিতর থেকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে আবু জাহেল বলছে, বাবা রে বাবা, হাতে কি পাথর কলমা পড়ে, সে নবীর শানে। সঙ্গে সঙ্গে ফেলে দেয় আবু জাহেল। আর তবু আমার নবী পাককে মানলো না আবু জাহেল। আবু জাহেলের গোষ্ঠী যারা থাকবে তারা জিন্দেগিতে কোনোদিন নবীকে মানবে না, নবীকে মানবে না। যাই দলিল দাও, তবু আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, যদি মায়ের পুত হয়ে থাকো এমন পিস দলিল দিয়ে তুমি দেখাও, আর আমি এত দলিল দেব তোমাকে, কবর দেওয়ার টাইমে মাটি দেব না, শুধু দলিল দিয়ে কবর দিয়ে দেব, দলিল দিয়ে কবর দিয়ে দেব। তো তারপরে বলছে, আর আর সে আলাইকে গেল, কে বলছে? ওই তোতা ও বুলবুল বলছে, আর সে আলাইকে গেল, আর সে আলাইকে গেল, মেহমান
বলছে লাম আর মিমের ফাঁকে লামাকা শুধুই দেখি, জোরে বলো লাম আর মিমের ফাঁকে শুধুই নবী দেখি। নবী নবী আল্লাহ আল্লাহ, নবী শান, নবী রহমান, নবী সমস্ত কিছু আলাদা, কোন মানুষের সাথে তুলনা হবে না। আর নকশাই দেখি যায় মিলে, নকশাই দেখি যায় মিলে, শুধু নবী নবী বলছে তো তাও বুলবুল আল্লাহর কেমন ছবি।